চলে গেলেন রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ। গতকাল ভোরে সোনামুড়া মতিনগর ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রথম আলিম মাওলানা সুলতান আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ভোর রাত ৩টার সময় সোনামুড়ার মতিনগরের ফকিরাতুল্লাহ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে মুসলিম অংশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে শোক বার্তা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। বলা যায় পূর্ব পাকিস্তান থেকে আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেন তিনি। সর্বপ্রথম সোনামুড়া দুর্গাপুরে ছোট্ট একটি মুক্তর দিয়ে শুরু করেন দ্বীন ইসলাম শিক্ষা। তারপর সর্ববৃহৎ সোনামুড়া দাউদা রানী মাদ্রাসার বর্তমান ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তাছাড়া সারা রাজ্যের বিভিন্ন কওমি মাদ্রাসা ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতাও তিনি। বলা যায় মাওলানা ও সুবক্তা হিসেবেও রাজ্যে এক চেনামুখ মাওলানা সুলতান আহমেদ। শুক্রবার বিকেল 4:30টায় ফকিরাতুল্লাহ বিদ্যালয় মাঠে হয় শেষ অনুষ্ঠানটি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের এরাবিক ফোরামের মাওলানা ইয়াসিন। আল্লাহ হযরত মাওলানা সুলতান আহমদ সাহেবের মৃত্যুতে আমরা সারা রাজ্যবাসী আমরা শোকার্ত। এই শোকার্ত হিসাবে আমাদের রাজ্যবাসীর মধ্যে একটা অত্যন্ত দুঃখের বেদনা। ধনী দরিদ্র হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি সকলের ভিতরে আমাদের একটা দুঃখ বেদনা আজ আমাদের মধ্যে হঠাৎ করে একটা উজ্জীবিত হচ্ছে। সেই ঘটনার লক্ষ্যে আজ আমরা মতিনগর ফকিরাতুল্লাহ মসজিদের সামনে উনার শেষ কৃতিত্ব নামাজের মধ্যে আজকে হাজার হাজার মুসলিম সমবেত হয়ে উনার শেষ কার্যকে আমরা সমাধান করতে যাচ্ছি। জমিয়তুল উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মুমিন ও শোকবার্তায় বলেন, আজকে আলহাজ হযরত মাওলানা সুলতান আহমদ সাহেবের মৃত্যুতে আমরা গোটা মুসলিম সমাজ খুব দুঃখিত অনুতপ্ত। ত্রিপুরাতে হযরত মাওলানা সুলতান আহমদের অবদান অনেক বেশি। শিক্ষা খাতে, সামাজিক খাতে, সমাজ সংস্কারমূলক অবস্থাতে ত্রিপুরার এরকম কোনো আনাচে কানাচে বাকি নাই যেখানে উনি সমাজ সংস্কার করতে এবং শিক্ষাকে বিকাশ করতে চেষ্টা করেন নাই। ওনার সবচেয়ে বড় অবদান হলো দাউদা রানী মাদ্রাসাটা আজকে ফাজিল স্তর হয়েছে এবং ওনার যে ছাত্ররা ত্রিপুরা আনাচে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং পিছিয়ে পড়া মুসলিম সমাজকে ওনার মিশনের দ্বারা আজকে অনেক আগুয়ে নিয়েছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ত্রিপুরার সংখ্যালঘুরা ওনার এই অবদান কোনোদিন ভুলবে না। আমরা ওনার আত্মার সৎকামনা করে আজকে এই ওনার নিজ বাড়ি এই ফকিরাতুল্লাহ মতিনগরে লক্ষাধিক লোকের সমাবেশে ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার এই সমবেদনা জানাই এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। অন্যান্য সংগঠনও শোকবার 6 মে শেষ অনুষ্ঠানে বিশিষ্ট জন ছাড়াও সারা রাজ্য থেকে অগণিত লোক সমাগত হয়েছেন ফকিরাতুল্লাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।